হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। আজ এই চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশনটি শেষ হবে, তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখি ইউনিভার্সিটির টিচার লুজিকে ডেকে পাঠিয়েছে। লুজি এলে টিচার লুজিকে বলে তোমাকে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেমিনারের জন্য সিলেক্ট করেছে। এটা শুনে লুজি ভীষণ খুশি হয়। নেক্সট সিনে লুজি যখন ক্যান্টিনে আসে তখন দেখে শ্যাং অলরেডি ইউনিভার্সিটিতে চলে এসেছে। লুজি দেখে শ্যাং ভীষণ টায়ার্ড, তাই ঘুমিয়ে আছে। লুজিও শ্যাংয়ের পাশে বসে একটু রেস্ট করে নেয় আর শ্যাংকে একভাবে দেখতে থাকে। এরপর শ্যাং উঠে পড়ে এবং লুজিকে সব জানায় যে ওর ফ্যামিলিতে প্রবলেম চলছে কারণ ওর দাদু হসপিটালে ভর্তি আছে। শ্যাং বলে আমরা সবে সবে দুজনকে ডেট করতে শুরু করেছি, বাট আমি এই সব ঝামেলার জন্য তোমাকে টাইমটাও দিতে পারছি না। প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে নিয়ে কালই ডেটে যাব। তোমার ইংল্যান্ডে চলে যাওয়ার আগে চলো আমরা ঘুরে নিই কাল। এটা শুনে লুজি হ্যাপি হয়ে যায়। নেক্সট ডে আমরা দেখি লুজি আর শ্যাং সেই অ্যামিউজমেন্ট পার্কে এসেছে যেখানে ওরা দুজন আগেও একসাথে টাইম কাটিয়েছিল। এখানে হঠাৎই লুজির সাথে বালির দেখা হয়। লুজি দেখে অবাক হয় আর বালিকে জিজ্ঞাসা করে তুমি গাবির সাথে এখানে কি করছো। বালি লুজির পাশে এসে বলে অ্যাকচুয়ালি গাবি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, তাই আমি আর না এসে পারলাম না। নেক্সট সিনে আমরা গাবি আর বালিকে দেখি ওরা রাইড চড়বে বলে বসে আছে। তখন বালি গাবিকে বলে আমি এখনও তোমার গার্লফ্রেন্ড হব কিনা ফাইনাল করিনি, তাই তুমি বেশি কিছু ভাবতে চেও না এখনই। এটা শুনে গাবি চুপ হয়ে যায়। তারপর যখন রাইড স্টার্ট হয় তখন গাবি ভীষণ ভয় পেতে থাকে, বিকজ ও বালিকে জানায়নি যে ওর এই রাইডে ভয় লাগে। কিন্তু এইদিকে বালি ভীষণ এনজয় করছে রাইড। এরপর রাইড শেষ হলে গাবির অবস্থা দেখে বালি হাসতে শুরু করে। নেক্সট সিনে শ্যাং যখন একা অ্যামিউজমেন্ট পার্কে বসেছিল তখন ওর কাছে কল আসে এবং একজন জানায় তোমার বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। শ্যাং জানতে পারে ওর বাবার কোম্পানি ব্যাংক্রাপ্ট হতে পারে কিছু ফ্রড জিনিসের কারণে, যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে। শ্যাং এইগুলো শুনে চিন্তা করতে থাকে। এরপর যখন লুজি আইসক্রিম নিয়ে আসে তখন শ্যাং এইসব ব্যাপারে লুজিকে কিছুই জানায় না। এরপর ওরা দুজন বসে আইসক্রিম এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর শ্যাং লুজির হাত ধরে আর লুজিকে বলে তুমি আমাকে বিয়ে করতে রাজি তো? লুজি খুশি হয়ে বলে হ্যাঁ, যেটা শুনে শ্যাংয়েরও ভালো লাগে। এরপর লুজি আর শ্যাং একসাথে রাইড চড়ে ভীষণ এনজয় করে আজকের দিনটা। এরপর রাতে যখন ফায়ারওয়ার্ক শুরু হয় তখন ওরা দুজনে দেখে খুশি হচ্ছিল। এই সময় শ্যাং লুজির ক্লোজে আসে এবং লুজিকে কিস করে ওদের ওল্ড মেমোরিজ মনে করে। এইদিকে বালি আর গাবিও সেমভাবে ফায়ারওয়ার্ক এনজয় করছে। গাবি বালিকে কিস করতে চাইছিল, বাট বালি বুঝতে পেরে ও তখনই একটু সামনের দিকে এগিয়ে যায়। এটা দেখে গাবির ভীষণ খারাপ লাগে, ওর চোখে জল চলে আসে আর গাবি বুঝতে পারে ও বালিকে হয়তো অনেক দিন আগেই হারিয়ে ফেলেছে। বালিরও খারাপ লাগে এবং ওরও চোখে জল চলে আসে গাবির জন্য, বাট বালি এত কষ্ট পেয়েছে তাই ও গাবির থেকে গিভ আপ করে নিয়েছে। নেক্সট সিনে লুজিকে দেখি ও ইংল্যান্ড চলে যাচ্ছে, তাই বালি খুব কষ্ট পাচ্ছে এবং কান্না করছে। তাই লুজি বালিকে বলে কেঁদো না, আমি তো জাস্ট 2 উইকের জন্য যাচ্ছি, চলে আসবো। এরপর লুজি শ্যাংকে হাগ করে, তারপর কারে উঠে পড়ে। এরপর লুজি ভয়েস ওভারে আমাদের জানায় যে এই শেষ শ্যাংকে আমি দেখছি। লুজি জানতো না যে এর পরও শ্যাংয়ের সাথে ওর অনেক বছর পর গিয়ে দেখা হবে। শ্যাংয়ের SMS-এই শুধুমাত্র কথা হতো লুজির সাথে। এরপর অনেক দিন কেটে যাওয়ার পর ফাইনালি লুজি ওর ইউনিভার্সিটিতে ব্যাক করে। লুজি সবার জন্য গিফট আনে, যেগুলো পেয়ে সবাই ভীষণ খুশি হয়। এরপর লুজি শ্যাংকে সারপ্রাইজ দিতে যখন রুফটপে আসে তখন শ্যাংয়ের জায়গাতে জ্যাংমিং চলে আসে। জ্যাংমিং লুজিকে বলে অ্যাকচুয়ালি শ্যাং একটা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছে, সেই জন্য ও আমাকে এখানে পাঠিয়েছে। লুজি জ্যাংমিংয়ের কথা শুনে তো নেয়। নেক্সট ডে লুজি যখন শ্যাংয়ের ডর্মের বাইরে আসে শ্যাংকে কল করছিল তখন জ্যাংমিং ডর্ম থেকে বেরিয়ে আসে। লুজি নোটিস করে শ্যাংয়ের ফোন রিং হচ্ছে, বাট ওটা জ্যাংমিংয়ের কাছে আছে। এরপর লুজি অবাক হয়ে যায়। জ্যাংমিংয়ের কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে নেয় আর চেক করে দেখে এতদিন ধরে জ্যাংমিং লুজিকে SMS করছিল শ্যাংয়ের ফোন থেকে। লুজি শক হয়ে যায়। তারপর জ্যাংমিংকে চেপে ধরে যে কী ব্যাপার সেটা বলার জন্য। জ্যাংমিং সব বলতে শুরু করে লুজিকে যে শ্যাং খুব বড় প্রবলেমে ফেসে গেছে। শ্যাংয়ের দাদু মারা গেছে আর শ্যাংয়ের বাবার কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। ও
ওর বাবা জেলে আছে আর শ্যাংয়ের মম হসপিটালে ভর্তি। জ্যাংমিং বলে, শ্যাং আমাকে তোমাকে এইগুলো জানাতে বারণ করছিল আর তোমার সাথে ওর হয়ে চ্যাট করতে বলেছিল। আমি রাজি ছিলাম না, বাট শ্যাংয়ের অবস্থা দেখে আমি সেটাই করেছি যেটা শ্যাং চেয়েছিল। লুজি জ্যাংমিংয়ের কথা শুনে কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে। জ্যাংমিং লুজিকে শান্ত করায়, তারপর বলে শ্যাং চায় না তুমি ওর উইক সাইডটা দেখো। লুজি বলে ঠিক আছে, যতদিন লাগুক না কেন আমি শ্যাংয়ের জন্য ওয়েট করব। ফাইনালি আমরা শ্যাংকে দেখি, ও সত্যি খুব বড় ঝামেলায় ফেঁসে গেছে। শ্যাং ওর আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প চাইতে থাকে ফোন করে, বাট কেউ ওকে হেল্প করতে চায় না। এরপর শ্যাং ওর মায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে। তখন শ্যাংয়ের মা শ্যাংকে দেখে বলে, আমি তোমাকে এমন অবস্থায় আর দেখতে পারছি না। এরপর ফোনটা নিয়ে বলে, দাঁড়াও আমি তোমার কাজিনসদের কল করছি। শ্যাং ওর মাকে থামায় আর বলে, মা আমি অলরেডি ওদের ফোন করে হেল্প চেয়েছি, বাট ওরা কেউ হেল্প করতে রাজি না আমাদের। এরপর শ্যাংয়ের মা কাঁদতে শুরু করে আর বলে, আমরা কর্মফল পাচ্ছি, এটা তোমার বাবার আর আমার কর্মফল। শ্যাংয়ের মা শ্যাংকে বলে, লুজির বাবাকে চাইলেই তোমার বাবা সেদিন বাঁচাতে পারতো, বাট উনি তা করেননি। শ্যাং বলে, সেই জন্য বাবা আজ জেলে, মা কর্মফল পাচ্ছে। নেক্সট সিনে লুজিকে দেখি ও একটা হোটেলে ছিল। তখন হঠাৎ লুজি বালিকে দেখে ইনভেস্টর ইউহানের সাথে। এরপর লুজির সাথে সাথে বালিকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? বালি লুজিকে বলে, আমি ইউহানের বার্থডে সেলিব্রেশনের জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। এরপর বালি যখন টপ ফ্লোরে আসে তখন দেখে ওখানে কোনো রেস্টুরেন্টই নেই। ইনভেস্টর ইউহান বালিকে বলে, অ্যাকচুয়ালি আমি আজ তোমার সাথে আমার বার্থডে সেলিব্রেশন করতে চাইছিলাম, তাই একটা রুম বুক করেছি। এরপর ইউহান যখন বালিকে নিয়ে রুমে ঢুকতে যাবে তখন চ্যাং আর গাবির সাথে ওদের দেখা হয়। গাবি শক হয়ে যায় বালিকে ইউহানের সাথে রুমে যেতে দেখে। গাবি বালিকে বলে, এই তো কদিন আগেই তুমি ইনভেস্টর ইউহানকে ডেট করতে শুরু করেছিলে আর আজ ওনার সাথে রুমে যেতেও রাজি হয়ে গেলে, মানে এত তাড়াতাড়ি? বালি ভীষণ রেগে যায় গাবির কথাগুলো শুনে। তখনই লুজি ওখানে চলে আসে এবং চ্যাংকে বলে, তুমি আজ এক্সপোজ হয়ে গেছো, আমার বেস্ট ফ্রেন্ডকে বাজে জালে ফাঁসিয়েছো। আমি জানি ইনভেস্টর ইউহান তোমার নিজের কাজিন। এটা শুনে গাবি আর বালি দুজনেই ভীষণভাবে শক হয়ে যায়। বালি লুজিকে বলে, কি? তখন ইউহান অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা সত্যি। এরপর ওরা সবাই একটা রুমে এসে বসে। তারপর ইউহান বলে, হ্যাঁ আমি বালিকে অ্যাপ্রোচ করেছি চ্যাংয়ের কথাতে, কারণ চ্যাং অনেক চিন্তাতে ছিল, তাই ও আমার হেল্প চেয়েছিল, তাই আমিও ওর হেল্প করেছি। বালি এগুলো শুনে চ্যাংয়ের ওপর রেগে যায় আর বলে, তুমি কি করে এমনটা করতে পারলে আমার সাথে? আমি আজ অবধি তোমার কোনো ক্ষতি করিনি আর না তোমাকে উল্টোপাল্টা কিছু বলেছি, তাহলে কেন করলে আমার সাথে এইগুলো? চ্যাং বলে, তুমি বারবার কেন আমার আর গাবির মাঝে চলে আসতে, সেই জন্য আমি করেছি। আর এর থেকেও আরও বড় অপমান করতাম হোল ইউনিভার্সিটির সামনে যদি না তোমার বেস্ট ফ্রেন্ড এর মধ্যে ঢুকতো। গাবি চ্যাংকে বলে, কি বলছো এইসব? এক্ষুনি বালির কাছে ক্ষমা চাও, তুমি একটা মেয়ে হয়ে কি করে করছো অন্য একটা মেয়ের ওপর এইসব? চ্যাং গাবিকে কাঁদতে কাঁদতে বলে, আজও তুমি আমাকে ছেড়ে এই ফালতু মেয়েটারই সাইড নিচ্ছ। এরপর ইনভেস্টর ইউহান চ্যাংকে টেনে সাইডে এনে বলে, অনেক হয়েছে, এক্ষুনি আমার সাথে বাড়ি চলো। তুমি সেদিনই হেরে গেছিলে যেদিন তুমি আমাকে বলেছিলে বালির ওপর নজর রাখতে। এরপর ইউহান বালিকে সরি বলে আর ওকে হার্ট করার জন্যও সরি বলে। তারপর গাবিকে বলে, তুমি হলে সব থেকে খারাপ ছেলে, কারণ তুমি একসাথে দুটো মেয়ের ফিলিংস নিয়ে খেলছিলে। তোমার মতো প্লে বয়কে কোনো মেয়ে ডিজার্ভ করে না। এরপর চ্যাংকে সাথে নিয়ে ইউহান চলে যায় আর লুজিও বালিকে নিয়ে চলে যায়। তারপর গাবি বসে বসে ভাবতে থাকে যে ওরই ভুল ছিল, গাবি শুরু থেকে ভুল ছিল। নেক্সট সিনে বালি বসে বসে কাঁদতে থাকে আর লুজিকে বলে, আমার লাইফে কেন এমন হয়, কেউ কি আমার ফিলিংসের দাম দেবে না? আমি তো কখনো কারোর ক্ষতি করিনি আর চাইও নি, তাহলে আমার সাথে কেন হয় এগুলো? এরপর লুজি বালিকে শান্ত করাতে থাকে এই বলে যে একদিন তুমি এত স্ট্রং ওম্যান হয়ে যাবে যে কেউ আর তোমাকে হার্ট করতে পারবে না। নেক্সট সিনে শ্যাং ওর ইউনিভার্সিটিতে আসে এবং টিচারকে জানায় ও স্টাডি ছেড়ে দেবে, কারণ ও বড় ফ্যামিলি ইস্যুসে ফেসে গেছে। টিচার বলে, আর 1 বছরই বাকি আছে, কমপ্লিট করে যাও। বাট শ্যাং মানা করে দেয় যে ও স্টাডি কন্টিনিউ করতে পারবে না। এরপর যখন হোল ইউনিভার্সিটিতে কথাটা ছড়িয়ে যায় যে শ্যাং ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে, তখন শ্যাংকে থামানোর জন্য জ্যাংমিং, লুজি আর শ্যাংয়ের ফ্রেন্ডসরা ছুটে আসতে থাকে। বাট তার আগেই শ্যাং সব কিছু নিয়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায় আর ওখান থেকে ক্যাব বুক করে চলে যায়। এরপর সবাই যখন দৌড়াতে দৌড়াতে ইউনিভার্সিটির বাইরে আসে তখন শ্যাংকে দেখতে পায় না, কারণ শ্যাং অলরেডি চলে গেছে। এরপর
এরপর শ্যাং হসপিটালে বসে বসে সব ফটোস দেখতে থাকে ওর ফ্রেন্ডসদের, আর মনে মনে বলে আমাকে ক্ষমা করে দিও যে আমি শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে এলাম না, কারণ আমি জানি দেখা হলে আমি আর ফিরতে পারতাম না। এই সময় আমার নিজের ফ্যামিলির পাশে থাকাটা সব থেকে বেশি জরুরি। নেক্সট সিনে আমরা দেখি 1 বছর কেটে গেছে, সবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সবাই নিজের লাইফে কোনো রকম পিছুটান ছাড়াই এগিয়ে যাচ্ছে। সবাই একসাথে ইউনিভার্সিটির সামনে একটা গ্রুপ ফটো ক্লিক করে। নেক্সট সিনে 4 বছর পরের সিন দেখি, যেখানে আমরা দেখি লুজি একজন বড় সাকসেসফুল লয়ার হয়ে গেছে। এরপর লুজি বালিকে কল করে ডাকে, তারপর ওরা একসাথে মিট করে। এখানে বালিও একজন বড় রাইটার হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাবির থেকে দূরে যাওয়ার পর বালি ওর সব ফোকাস স্টাডিতে দিয়ে দিয়েছিল, তাই জন্য আজও বড় রাইটার হয়ে গেছে। বালি লুজিকে ফোন দেখিয়ে বলে আজও গাবি ওকে SMS করতে থাকে দিন রাত, বাট এখন আর আমি আগের বালি নই যে সহজে সবার কথায় চলে আসবো। লুজি বালিকে জিজ্ঞাসা করে তোমার ফিউচার প্ল্যান কি? বালি বলে জানি না, তবে কাউকে ডেট করার ইচ্ছা নেই আমার, ভালোবাসার উপর থেকে ভরসা উঠে গেছে। বাট গাবি যদি SMS করা বন্ধ না করে তাহলে আমি ওকে আর একটা লাস্ট চান্স দেবো আমাকে ডেট করার জন্য। আমার মনে হয় ও এতদিনে শুধরে গেছে। বালির কথা শুনে লুজিও হ্যাপি হয় আর বলে তুমি সাকসেসফুল হওয়ার সাথে অনেক বুদ্ধিমতীও হয়ে গেছো, আমার প্রাউড ফিল হচ্ছে তোমার জন্য। বালিও খুশি হয় লুজির কথা শুনে। নেক্সট সিনে শ্যাংকে দেখি ও জ্যাংমিংয়ের সাথে একটা ছোট বিজনেস স্টার্ট করেছে। জ্যাংমিং শ্যাংকে অনেক হেল্প করেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই জ্যাংমিং শ্যাংয়ের সাথে ওর ছোট বিজনেসকে দাঁড় করানোর জন্য লেগে পড়ে। নেক্সট সিনে আজ আরও একবার ইনভেস্টর কম্পিটিশন ডে হচ্ছে। এরপর ওখানে শ্যাং যখন চলে আসে তখন ও চলে যায় রেডি হওয়ার জন্য। এরপর যখন শ্যাং রেডি হচ্ছিল তখন ওর মনে পড়ে যে ওর আন্ট ওকে বিপদের সময় কীভাবে হেল্প করেছিল। মানে মিস মো, যে জ্যাক আর কোকোর মা শ্যাংকে হেল্প করেছিল টাকা দিয়ে, যাতে শ্যাং সব ওয়ার্কার্সদের টাকা দিয়ে শোধ করে দিতে পারে। মিস মো শ্যাংকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছিল যাতে ওর পড়াশুনো কমপ্লিট হতে পারে। মিস মো শ্যাংকে বলেছিল হয়তো আমি আর শ্যাংয়ের ফ্যামিলি মেম্বার নই এখন, বাট আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার বাবাকেও। তো শ্যাং সব কিছু মনে করে আর বলে এটা আমার কাছে একটা বিগ ডে। এরপর শ্যাং এসে ওর প্রেজেন্টেশন দেয় সবার সামনে, যেখানে শ্যাং ওর পুরনো প্রজেক্ট ট্র্যাকিং ডিভাইস ব্যাপারটা রিওপেন করে, তারপর একটা নিউ প্রজেক্ট নিয়ে বোঝাতে থাকে। শ্যাংয়ের নিউ প্রজেক্ট নিয়ে সব ইনভেস্টররা ভাবে যে শ্যাং ভীষণই ট্যালেন্টেড, তাই ওর প্রজেক্টে ইনভেস্ট করলে সবাই ভালো ফল পাবে। এরপর উইনারের নাম অ্যানাউন্সমেন্টের পালা, যেখানে হোস্ট জানায় যে এই ইনভেস্টর কম্পিটিশনে শ্যাং জিতেছে। শ্যাং আর শ্যাংয়ের ফ্রেন্ডসরা ভীষণ খুশি হয়, কারণ এখন থেকে ওদের সবার ফিউচার সেট হয়ে যাবে। এইদিকে হঠাৎ জ্যাংমিংয়ের কাছে একটা মেয়ে আসে আর ওকে বলে আমি আপনাকে ভীষণ পছন্দ করি, মানে আমি আপনাকে কলেজ লাইফ থেকে চিনি, আমি আপনার জুনিয়র ছিলাম, আপনার ওপর প্রথম থেকেই আমার ফিলিংস ছিল। জ্যাংমিংয়ের ফ্রেন্ডসরা বলে হ্যাঁ তুমি তো অনেকবারই আমাদের ডর্মের বাইরে আসতে, কিন্তু আমরা ভাবতাম তুমি হয়তো শ্যাংয়ের জন্য আসতে। শ্যাং সবাইকে চুপ করাতে থাকে। এদিকে জ্যাংমিং সব শুনে শক হয়ে যায়, কারণ এই ফার্স্ট টাইম কোনো মেয়ে সামনে থেকে এসে ওর সাথে কথা বলছে। সো ফাইনালি জ্যাংমিংও ওর ভালোবাসার মানুষকে খুঁজে পায়। এরপর আমরা দেখি এইভাবে অনেক দিন কেটে যায়, যেখানে শ্যাং আর লুজি রাতে দুজনে দুজনের ফটোস দেখে ঘুমাতো। এখন ওরা দুজনেই খুব বিজি নিজেদের লাইফ নিয়ে, তাই শ্যাং একটা পারফেক্ট টাইমের ওয়েট করছে লুজির সাথে দেখা করার। কম্পিটিশন জেতার পরই শ্যাংয়ের ওপর আরও বেশি কাজের প্রেশার এসে পড়েছে। এইদিকে আমরা জেরিকে দেখি অনেক বছর পর আজ জেরির সেন্স ফিরেছে। জেরি দেখে হানিয়া ওর পাশেই বসে আছে। হানিয়াও খুশি, কারণ জেরি এখন নর্মাল হয়ে গেছে অনেক। জেরি হানিয়াকে বলে তুমি কি তখন থেকেই আমার পাশে? হানিয়া বলে হ্যাঁ, কারণ আমি তোমার গার্লফ্রেন্ড তখন থেকেই। যেটা শুনে জেরি খুশি হয়। এখানে হানিয়ারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। নেক্সট সিনে লুজি অ্যাজ আ গেস্ট স্কুলে স্পিচ দিতে এসেছে। টিচার বলে তোমাদেরও লুজির মতো হতে হবে বড় হয়ে। এরপর লুজি স্পিচ দিয়ে যখন ওর সিগনেচার দিতে যায় তখন কেউ একটা সাইড থেকে সিগনেচার করে। এটা আর কেউ না, শ্যাং ছিল। লুজি শক হয়ে যায় শ্যাংকে দেখে। শ্যাংও লুজিকে দেখে ভীষণ খুশি হয় এত বছর পর। আজ থেকে ওরা দুজন আবার একসাথে সারা লাইফ থাকতে চলেছে, কারণ এখন ওদের লাইফে আর কোনো প্রবলেম নেই। লুজির চাইল্ডহুড ক্রাশ আজ থেকে ওর লাইফ পার্টনার হিসেবে থেকে গেল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই ড্রামাটি পুরো শেষ হলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই ড্রামা এক্সপ্লেনেশনটা। এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট একটা নিউ ড্রামা এক্সপ্লেনেশনের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। বাই।